গুরু শিষ্যের সহবাস, তারপরে মেহেরাজ তোরে খাইছে। ত্রিপিনের ঘাট দেখায় আছে, এই তো মনের ভাব, পীরেরা করে না কিতাব, এ যুগে পীরগ স্বভাব। যে পথে হয় আসার যাওয়া, ওই পথ ভজিলে যাবে খোদারে পাওয়া, নাভি হইতে কপাল ধাওয়া, ইয়ার ভিতরেই সব। নাভি দিছে কিছু না, নাভি হইতে কোরআন সারা জাহার ফকিরি, ফুলের মালা রাইকে দিও চলারি বাড়ি। সাধক হাসান বলে ডাইকো আমায়, আমি দিব তার জবাব, ও পীরেরা করে না কিতাব, এ যুগ পীরগ স্বভাব। ফাজলামি না। এই জন্য সব শিল্পীর সাথে আনোয়ার সরকারের তুলনা হবে না, সব পীরের সাথেও আনোয়ার সরকারের তুলনা হবে না। এরা বাহিরে তালিম দেয় একটা, ঘরের মধ্যে তালিম দেয় আর একটা। আনোয়ার সরকার যদি অন্য পীরের শিষ্যকে মুরিদ করতো, আজকে 10 লক্ষ মুরিদ দেন বাংলাদেশে। আমার আস্তেই উল্টো তালিম পীরেরা পাইছে, নাবির নিচে তালিম দিয়ে ভক্তরে খাইছে। ত্রিপিনের ঘাট দেখাই আছে, এই তো তাদের ভাব, পীরেরা করে না কিতাব, এ যুগ পীরগ স্বভাব। খবরদার, খবরদার, সাবধান, সহজ না। তাই গুরু শিষ্যের সহবাস, তারপরে মেহেরাজ। আরে বোকা মেয়ে, গুরুর জিহ্বাটা হচ্ছে ত্রিলিঙ্গ, গুরুর জিহ্বাটা হচ্ছে লিঙ্গ। শিষ্য মেয়ে হোক আর পুরুষ হোক, তার কর্ণটা হচ্ছে জুনি। যখন কলেমা পড়ে বাইয়াত গ্রহণ করার পর গুরু একটা বীজ মন্ত্র দেয়, এই বীজ মন্ত্র কান্দে তোমার মস্তিষ্ক ব্রেনে ক্লারি করে, ব্রেন থেকে যখন তোমার পাকস্থলিতে পৌঁছে, ওখানে একটা সন্তান জন্ম নেয়। এই সন্তানের নাম হচ্ছে জ্ঞান সন্তান। আর অনেকগুলো ভক্ত মনে করছে কাম বাজে গেছে বাবা, 101টা ঘাট পার হইতে হইব। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি হেদায়েত করো, সঠিক পথ নবীর তরিকায় দাখিল হওয়ার তৌফিক দান করো।